নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি গতকাল রাত্রে ডিনারে ডিমের একটা রেসিপি তৈরি করেছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটার আমি নাম দিয়েছি আন্ডা তাওয়া ফ্রাই। এটার জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর এটা পুরোটাই ঘিয়ে রান্না হবে। আর অবশ্যই ডিম সিদ্ধ তো লাগবেই। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়ে সেগুলোকে পিস পিস করে এরকম হাফ হাফ করে আর কি কেটে নিয়েছি। এইবার একটা তাওয়া গরম করে তাতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে ডিমের পিসগুলো একটু নুন হলুদ দিয়ে সাঁতলে নেব। জাস্ট একটু সাঁতলে নেব, মানে বেশি ডিপ ফ্রাই বা হার্ড ফ্রাই নয়। এই রেসিপিটা আমার খুব ফেভারিট। অ্যাকচুয়ালি ডিম জিনিসটাই আমার খুব ফেভারিট। আমি ডিমের উপরে বেঁচে থাকতে পারি মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর। আমি এতটাই ভালোবাসি। ডিমের যে কোনো রেসিপি আমাকে দিন, আমি সেটাই খেয়ে নেব আনন্দ সহকারে। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে দেব, হালকা হালকা করে একটু সোনালি রং ধরবে, ব্যাস। তারপর আমি তুলে নেব এগুলো প্লেটের মধ্যে। আমি একটা টিস্যু পেপার দিয়ে সবসময় ফ্রাই জিনিস তুলি, যাতে তেলটা সোক করে নেয়। এবার এতে আমি আরেকটু ঘি অ্যাড করব। ঘিটা গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে আর কি, একটু রসুনের গন্ধটা বেরোবে, তখন আমি দিয়ে দেব আদা বাটা। এবার রসুন আর আদা বাটাটাকে ভালো করে সাঁতলে, রসুন আদার যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব চলে গেছে, তখন আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। একদম প্রথমে কাঁচা লঙ্কা কুচিটা দিলে পুড়ে পুড়ে ওঠে, সেই জন্য আমি একটু পরে দিই। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে ভাজা ভাজা হয়ে, এটা একটু ধৈর্য ধরে ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে একটু ভাজতে হবে। পেঁয়াজটা যখন মোটামুটি এরকম নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো যদি হাইব্রিড হয় তাহলে একটু সেদ্ধ হতে সময় লাগে, যদি দেশি টমেটো হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মিশে যায়। তো এই ক্ষেত্রে আমি কি করি, হাইব্রিড টমেটো হলে আমি নুনটা এই পর্যায়ে দিয়ে দিই। এবার আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কম আঁচ করে। একটু বাদে ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি সমস্ত মশলাগুলো এবার অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, একটু পরে দেব। আমি বলতে ভুলে গেছি, একটু গরম মশলার গুঁড়োও লাগবে। এবার আমি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, সাইড দিয়ে একটু তেল বেরোতে থাকবে। যখনই তেল ছাড়বে সেই সময় আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর হয় গ্রেভির গন্ধটা। একটু ভালো করে নেড়ে চেড়ে এই সময় আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা। একটু ভাজা ভাজা করে জল দেব সামান্য। জলটা একটু সামান্য অল্প অল্প করে দিতে দিতে নাড়তে থাকবো। এইটাতে বেশি গ্রেভিটা আর কি পাতলা হবে না, একটু মাখা মাখাই হবে। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি এইসবের সাথে ভীষণ ভালো যায়। এটা ভাতের সাথে অতটা ভালো লাগবে না, মানে আমার লাগে না। এটা একটু রুটি পরোটার সাথেই বেশি আমার ভালো লাগে।
এবার গ্রেভিটা রেডি হয়ে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এগুলো দিয়ে আমি সাইড থেকে একটু গ্রেভি খুন্তি করে তুলে তুলে ডিমের গায়ে মাখিয়ে মাখিয়ে দিলাম। এগুলো তো ভাজা ডিম, এটা উল্টাতে গেলে এখন ভেঙে যাবে, সেই জন্য নিচ থেকে গ্রেভিগুলো তুলে তুলে একটু ওপরে দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে এই ভাজা ডিমগুলোর মধ্যে এই গ্রেভির গন্ধটা ভালো করে মিশে যায়। ব্যাস রেডি। খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। একটা প্লেটের মধ্যে এবার নিয়ে নিই। আজকে আমার রাত্রিবেলা পরোটা আর এইটা, পরোটা আগে থেকেই করা ছিল। একটা প্লেটে আমি পরোটা নিয়েও নিয়েছি, আর সাথে আমি ডিমের গ্রেভিটা নিয়ে নিলাম, ডিমও নিয়ে নিলাম। ব্যাস, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না। চলুন, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আজ তাহলে আসি, নমস্কার।